প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢ্যাঁড়স ভাজি রেসিপি। অনেকেই ভাবতে পারেন ঢ্যাঁড়স ভাজি এটা দেখানোর কী আছে, এটা তো সবাই পারে। হ্যাঁ, সবাই পারে, কিন্তু ঢ্যাঁড়সের যে সবুজ কালার সেটা একদম অটুট রেখে ঢ্যাঁড়স ভাজি কিন্তু অনেকেরই হয় না। তাদের জন্য আজকের এই রেসিপি। এই জন্য আমি নিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স। আমি কচি সাইজের ঢ্যাঁড়স প্রথমে ধুয়ে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স কেটে তারপর ধুতে যাবেন না, তাতে করে একদম পিচ্ছিল হয়ে যায়। একটু বড় বড় করে পিস করে নিয়েছি, আপনারা চাইলে পাতলা করেও কেটে নিতে পারেন। এখন কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এখানে আমি 1 চামচের মতো কালো জিরা এটা ফোড়ন দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি 2-3টার মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি, কারণ ঢেঁড়স ভাজিতে একটু পেঁয়াজ দিলে পরে ভালো লাগে, আর কালো জিরার ফ্লেভারটা আমার ভালো লাগে, এই জন্য আমি জাস্ট কালো জিরা দিয়েছি। আপনারা পছন্দ না করলে স্কিপ করে দেবেন। এখন আমি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে কথা বলতে বলতে আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দেবেন। সাথে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা আমি একদম 1/2 চামচ দিয়েছি, খুব একটা বেশি হলুদ আমি এখানে দিইনি। আর আমি কিন্তু এই ঢ্যাঁড়স ভাজিতে শুকনো মরিচের গুঁড়া দেবো না, কারণ তাতে করে আমি দেখেছি ঢ্যাঁড়স ভাজিটা খেতে ভালো লাগে না। তবে কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো শুকনো মরিচের গুঁড়ো ছাড়াই এভাবে ঢ্যাঁড়সটা ভাজি করবেন, খুব ভালো লাগে। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে কালারটা সবুজ রেখে আমি ভাজিটা করব, এই জন্য আপনারা চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে তারপর ভাজিটা করবেন। আর ভাজি করার সময় কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ঢেকে দেওয়া যাবে না। অনেকে কি করে, যে কোনো ভাজি করলে একদম ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভাজি করে, তাতে করে যে সবুজ কালারটা আছে নষ্ট হয়ে যায়, বা শাক রান্না করলে দেখবেন শাকের কালারটাও নষ্ট হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। আমি দেখাচ্ছি আপনাদের কালারটা কতটা সুন্দর থাকে, আপনারা মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। একটু সময় নিয়ে ভাজি করতে হবে। আমি কিন্তু খুব একটা তেল দিইনি, কারণ খুব একদম তেল বেশি হয়ে গেলে খেতেও ভালো লাগে না, এই জন্য সেটা বুঝে আমি তেলটা অ্যাড করেছি। আমার কাছে তো ঢ্যাঁড়স ভাজি বা ঢ্যাঁড়স সিদ্ধ যেভাবে রান্না করেন না কেন খেতে খুবই ভালো লাগে। ঢ্যাঁড়স আমার খুব পছন্দের একটা সবজি। আর ঢ্যাঁড়স কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আপনারা ঢ্যাঁড়স খাবেন। এখন ঝালের জন্য আমি দিয়ে দেবো কাঁচামরিচ। আমি এখানে চিড়ে দিইনি, জাস্ট মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম, কারণ আমার ছোট বাবুকেও আমি ঢ্যাঁড়সটা খাওয়াবো, সেজন্য আমি কাঁচামরিচটা এইভাবে দিলাম। যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন অবশ্যই কাঁচামরিচটা চিড়ে দিতে হবে। তারপর এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যেটা বলছিলাম যে একটুও ঢেকে দেওয়া যাবে না, আর কালারটা সবুজ রাখতে গেলে আপনারা চুলার আঁচটাকে একটু করবেন, অর্থাৎ হাই হিটে এটাকে 5 থেকে 7 মিনিট আমরা এই ঢ্যাঁড়সগুলোকে ভাজি করে নেব। একদম ঢেকে সারা দিনের জন্য বসিয়ে হালকা আছে ভাজি করলে ঢ্যাঁড়সের কালারটা একদম নষ্ট হয়ে যায়, সবুজ কালারটা থাকে না, এবং ভাজিটা খেতেও ভালো লাগে না। দেখুন একদম তেল অল্প দিয়ে ভাজি করেছি। আমার কড়াইতে কিন্তু খুব একটা তেলও নেই, খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, হালকা তেল এটা ভাজি করে নেবেন। এই ভাজিটা তো গরম ভাতের সাথে আমার কাছে খুবই ভালো লাগে। আমি ঢ্যাঁড়স ভাজি দিয়ে আসলে ভাত খেয়ে ফেলতে পারি, আমার এত প্রিয় হচ্ছে এই ঢ্যাঁড়স ভাজি। ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। আপনারা চাইলে এখানে হাত দিয়ে একটু প্রেস করে দেখতে পারেন, যদি দেখেন সিদ্ধ হয়ে গেছে, আর এর চেয়ে বেশি ভাজি করতে হবে না। আমার ভাজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঢেঁড়সগুলো নরম হয়ে এসছে। আমি এর চেয়ে বেশি খুব একটা ভাজি করব না, তাতে করে কালারটা নষ্ট হয়ে যাবে, সেটা আমার পছন্দ না। হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার ঢ্যাঁড়স ভাজি। এভাবে সবুজ কালার রেখে যদি ঢ্যাঁড়স ভাজি করতে চান এই রেসিপিটা ফলো করবেন, এভাবেই করবেন। আবার ফিরে আসবো আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।